অজগর আসছে তেরে। গায়ের ছাপটা দেখে এই মুহূর্তে আপনারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছেন জয় মা কালী পাঁঠা বলি মুখ বেরিয়ে গেছে। ও এই অজগরটা এই দেখুন ভয়ঙ্কর সাপ। নমস্কার বন্ধুরা, টিম শাশ্বত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে। মারাত্মক একটা ভয়ঙ্কর সাপ, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বড় যে সাপের প্রজাতি রয়েছে সেই বড় সাপটার একটা প্রজাতি এখন উদ্ধার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, অজগর। অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। তবে এখানে আম গাছ নেই, এখন শীতকাল, বুঝতেই পারছেন শীতকালে আম এখনো ধরেনি। দেখতে পাচ্ছেন জ্যাকেট পরে আছি, তবে শীতের এখন শেষ। একটু চারপাশটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা জলা জায়গা। আপনারা সবাই জানেন যে বেথুয়াডাহরি ফরেস্টে কিছু অজগর সাপ রাখা রয়েছে এবং সেই সব অজগর সাপ এখন ফরেস্টে কম থাকে, ফরেস্টের বাইরে বেশি থাকে, তাই তো? এই যে দাদা ভাইরা একটু এদিকে আসো। এই ভাইরা এখানে কাজ করছিল, তাই তো? কি করছিল তোমরা এখানে? মাটি কাটছিলা। তো মাটি কাটতে কাটতে হঠাৎ করে এই মুহূর্তে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই ভয়ঙ্কর একটা অজগর সাপের গা এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ভালো করে দেখুন, আমি ক্লোজ করে দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বডির যে প্যাটার্নটা, গায়ের ছাপটা দেখে এই মুহূর্তে আপনারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছেন যে অজগর সাপ। তো তোমরা যে সাপটা দেখলে কতক্ষণ আগে দেখেছো? আধা ঘন্টা আগে দেখেছো? দিয়ে এখানে মাটি কাটতে কাটতে হঠাৎ করে দেখেছো? আচ্ছা, তোমরা অজগর চিনতে পেরেছিলে? চিনতে পারে, কারণ এরা এই ভাইরা এখানে এই এলাকার মানুষ, তো এখানে মাঝে মধ্যেই তোমরা দেখতে পাও, তাই তো? এই যে জলা জায়গা, এইসব জায়গায় কিন্তু পছন্দ সাপের। তো চলুন কথা কম কাজ বেশি করি, সাপটাকে এখান থেকে আগে বার করে আপনাদেরকে দেখায়। শেষ পর্যন্ত জুড়ে থাকুন, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব না করে দেখে যাচ্ছেন, প্রচুর ইনফরমেশন আসে, সেই ইনফরমেশন গুলো আপনাকেও জানতে হবে, আপনার বন্ধুকেও জানাতে হবে, তাই শেয়ারও করবেন ভিডিওটা। চলুন সাপটাকে এবার বার করি। আচ্ছা ভাই, ইয়ে নিয়ে আসো, কোদাল দাও, কোদাল দাও। চলো জয় মা কালী পাঁঠা বলি। ইয়া ইয়া, দেখতে পাচ্ছেন সাপের গা কিন্তু দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দেখুন, দেখে তো মনে হচ্ছে বেশি বড় না, তবে জানি না এটা লেজের দিক হলে হতেও পারে, আবার নাও হতে পারে। কতটা বড় সেটা তো বুঝতে পারছি না আগে থেকে। এই দেখুন মুখ বেরিয়ে গেছে, মুখ বেরিয়ে গেছে, জাস্ট দেখুন। ওয়াও, ও দেখুন, আয় বাবা বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এই যে খুব একটা বড় না বন্ধুরা। এই মুহূর্তে যে সাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপটা কিন্তু ইন্ডিয়ান রক পাইথনের লাস্ট সিজনের বাচ্চা, মানে বছর খানেক, হার্ডলি বয়স। হ্যাঁ, মানে গত বছর বর্ষার মধ্যে ডিম ফুটে বেরিয়েছে এবং জাস্ট 1 বছর বয়স হতে চলছে, আবার বর্ষা আসছে। তো 1 বছরেই কিন্তু দেখুন এটা কিন্তু সাপটা প্রায় ক ফুট হয়েছে। আমার হাইট 6 ফুট, তো এটা সেখানে এই মোটামুটি 4.5 থেকে 5 ফুট। ঠিক আছে, 4.5 থেকে 5 ফুট। জাস্ট আমি ক্লোজ করে দেখাচ্ছি, বডি প্যাটার্নটা ভালো করে দেখে নিন। এই অজগরের বাচ্চা এবং চন্দ্রবোড়া, এই সাইজের কিন্তু আমরা চন্দ্রবোড়াও কিন্তু উদ্ধার করেছি। হ্যাঁ, তো এই অজগরের বাচ্চা আপনারা সবাই জানেন যে নির্বিষ সাপ, এবং এই নির্বিষ ভেবে অনেক সময় চন্দ্রবোড়া ধরতে চলে যান। আপনারা যদি চন্দ্রবোড়া সাপকে অজগর ভেবে যদি ধরতে যান, কামড় খাবেন এবং মারা পড়বেন, কারণ অজগর কিন্তু ভয়ঙ্কর সাপ। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, অজগর কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ হয়, খুব কামড়াতে যায়। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা সাপ। এবং আপনাদেরকে যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, এই যে অজগর সাপটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে সংরক্ষিত প্রাণী। হ্যাঁ, দেখুন কিভাবে কামড়াতে যাচ্ছে, খুব বাজেভাবে কামড়ে দেয়। হ্যাঁ, ঠিক ঘোড়া সাপের দাঁতের প্যাটার্ন আর এই অজগরের দাঁতের প্যাটার্ন একই রকম, মানে কামড়ালে নিজেই আর ছাড়াতে পারবে না। খুব ধারালো দাঁত, অনেকগুলো দাঁত রয়েছে, এবং বিষ হবে না, কারণ এর বিষ নেই, কিন্তু মারাত্মক জখম করে দেবে। দেখতে পাচ্ছেন তো? যেটা বলছিলাম যে এগুলো সংরক্ষিত প্রাণী। এই অজগর, এই দেখুন, দেখতে পাচ্ছেন নিজের গায়ে কামড়ে দিয়েছে। অজগর সাপ কি হয়,
সংরক্ষিত প্রাণী কারণ কি এরা প্রচুর কমে এসেছে, ওই কারণেই কি আমাদের বেথরবাড়িতে কিছু ছেড়ে রাখা আছে। এবার জানেন তো সরকারি দপ্তর কি হয়, আপনার এলাকাতে সরকারি দপ্তরকে ফোন করে পান? কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ, যে আপনার বাড়িতে যদি সাপ দেখা যায় এবং যদি আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করেন তাহলে কি ফরেস্ট ডিপার্টমেন্ট লোককে আপনারা অ্যাভেলেবেল পান? একটু কমেন্ট করে জানাবেন দয়া করে। তো সরকারি দপ্তর পরিকাঠামোর অভাব, ওই কারণে কি হয়েছে, সব এখন এই বাইরে বেরিয়ে চলে আসে এবং আমাদেরকে কাজ করতে হয়, আমরা এদেরকে রেস্কিউ করি, আবার জঙ্গলে ঠিক জায়গায় ছেড়ে আসি, আবার কি হয় আবার বেরিয়ে চলে আসে। তো যাই হোক, আমরা তো মারতে তো পারি না, মানুষ বলে যে শুধুমাত্র আমাদের বাঁচার অধিকার তা না। তো চলুন আর বেশি কথা বলবো না, সাপটাকে বিরক্তও বোধ করছে, একে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই। তো বন্ধুরা চলুন আমরা এখন একে, আমার কাছে তো বুঝতে পারছেন আমার হাতের এই গ্লাভস টাভস দেখে আমি জিমে ছিলাম, তো বর্তমানে সাপের ব্যাগটা আমার কাছে ছিল না, তো আমার ব্যাগের মধ্যেই একে নিয়ে নিই। ছোট সাপ তো অসুবিধা হবে না, চল বাবা ঢুকে যা, ঢুকে যা। হ্যাঁ সেটাই। তো চলুন, দেখতে পেলেন আমরা এখান থেকে সুন্দরভাবে একটা অজগর সাপের বাচ্চা 1 বছর বয়স রেস্কিউ করে নিলাম। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন আমরা গতকালকে একটা অজগর সাপ উদ্ধার করলাম জিম থেকে ছুটে ছুটে গিয়ে। তো ওখানে কিছু আহ, মানে শ্রমিক ভাই কাজ করছিল, মাটি কাটছিল, তো তাদের চোখে পড়ে এবং আমরা যাই হোক মানুষকে সচেতন করতে পারছি, এটা আমরা বুঝতে পারছি আমাদের ভিডিওগুলো দেখে। আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন, যে মানুষজন কি সচেতন হচ্ছে? আগেকার দিন হলে হয়তো ওদের হাতে কোদাল টোদাল ছিল, আরামসে সাপটাকে চাইলে মেরে দিতেই পারতো, কিন্তু মারেনি। ওরা কিন্তু আমাকে ডেকেছে ফোন করে এবং সাপটাকে উদ্ধার করি, আমরা সাপটাকে প্রাণে বাঁচাই। কারণ কি, এগুলো বাঁচানোর দরকার রয়েছে, এগুলো পরিবেশে প্রচুর পরিমাণে কমে আসছে এবং ইকোসিস্টেমের ব্যালেন্সটাকে বিগড়ে যাচ্ছে। সেই বিগড়ানোর হাত থেকে বাঁচানোর জন্য সাপগুলোকে বাঁচানোর দরকার রয়েছে। তো চলুন আর সময় নষ্ট করবো না, সাপটাকে ছেড়ে দিই। এখন আমরা আমাদের যে বেথরডারি ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের ভেতরে এক জায়গায় রয়েছি এবং এটা একটা জলা জায়গা, এরা কিন্তু এরকম জলা জায়গায় পছন্দ করে। আপনাদেরকে ভিডিওর মধ্যেও দেখিয়েছিলাম যে ওটাও একটা জলা জায়গা ছিল, কিন্তু ওটা লোকালিটির মধ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।